ভরা মৌসুমের সংকট ইলিশের দাম আকাশচুম্বী। ঢাকায় পাইকারিতে 1 কেজি ওজনের ইলিশের দাম ছাড়িয়েছে 2000 টাকার ঘর, আর 750 টাকার কমে মিলছে না জাটকাও। তবে খুচরায় আরও বেশি ইলিশের দাম। আড়তদাররা জানান, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে না থাকায় মাছ ধরা ব্যাহত হচ্ছে। তাছাড়া কাঙ্ক্ষিত হারে ধরা পড়ছে না ইলিশ, যে কারণে সরবরাহ সংকট এবং অনেকটা অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে সব ধরনের ইলিশ। তবে পাইকারি ও খুচরা বাজারে অন্য সব মাছের সরবরাহ ও দাম স্বাভাবিক রয়েছে। এবার বাজার দরের খবর জানাতে চাই। মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে যুক্ত হচ্ছেন রাকিব হোসেন এবং বগুড়া থেকে যুক্ত হচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। প্রথমেই চলে যেতে চাই রাকিব হোসেনের কাছে। রাকিব, আমরা এই মুহূর্তে আছি মোহাম্মদপুর টাউন হল বাজারে। এইখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে কিছু ইলিশের যোগান আছে কয়েকটি দোকানে। তারা কেজি ওজনের যে ইলিশগুলো সেগুলো বিক্রি করছে 2400 টাকা কেজি দরে, এবং কেজি ওজনের বেশি যে ইলিশগুলো সেগুলো কিন্তু 2700, 800 এই দামে বিক্রি করা হচ্ছে। এবং ছোট যে ইলিশগুলো আছে, জাটকা যেগুলোকে বলা হয়, সেগুলো 800 টাকার বেশি, 800 থেকে 1000, 1200 টাকা এরকম দামে বিক্রি হচ্ছে। এবং এখানে যে ক্রেতারা আছেন তারা বলছেন যে এটা অস্বাভাবিক একটা দামে বিক্রি হচ্ছে। দোকানিরাও তাই বলছেন যে এখন ভরা মৌসুম, এই সময়ে ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকার কথা এবং দামও হাতের নাগালে থাকার কথা এই জাতীয় মাছের, কিন্তু সরবরাহ যেমন নেই তেমনি দামও অস্বাভাবিক। সে কারণে একেবারে সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত আয়ের যে মানুষগুলো আছে তারা ইলিশের দামও জিজ্ঞেস করার সাহস পাচ্ছেন না। তবে যারা কিনছেন তারা আসলে উচ্চবিত্ত বলা যায়। একটু আগে আমরা দেখলাম যে একজন ক্রেতা দুটি ইলিশ মাছ কিনেছেন। দুটি ইলিশ মাছের দাম এসেছে 5700 টাকা। তো এই দামে আসলে সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব নয়। তবে অন্য সব মাছের আপনি দেখতে পাচ্ছেন যে অন্য সব মাছের বা দোকানের সামনে সাধারণ মানুষের যে ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং আমরা পাইকারিতে এবং খুচরা মিলিয়ে দেখেছি যে অন্য সব মাছের দাম অনেকটা স্বাভাবিক রয়েছে এবং ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে, তারা কেনাকাটা করছেন স্বাচ্ছন্দ্যে। রাকিব, আপনাকে ধন্যবাদ। রাজধানীর টাউন হল বাজার থেকে চলে যেতে চাই বগুড়ায় ফরহাদুজ্জামান শাহের কাছে। ফরহাদ, তমাল, আসলে ঈদের পরে বগুড়ায় অধিকাংশ সবজি এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্য সামগ্রী তার দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। তবে চালের পাশাপাশি আর দু একটি সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা আছি বগুড়া শহরের বড় যে বাজার, পাইকারি বাজার, রাজা বাজারে। এখানে আমরা যেটা দেখছি যে শুধুমাত্র বেগুন এবং করলা ছাড়া বাদবাকি আর যে সমস্ত সবজি আছে সবগুলো সবজির দামই কিন্তু অনেকটা কমে এসেছে। তবে বেগুন এখন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা করে, এবং করলাও একই দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ কাঁচা বাজার মোটামুটি যারা ক্রেতা আছেন তাদের নাগালের মধ্যে আছে। তবে সব ধরনের চালই খুচরা বাজারে কিন্তু কেজিতে কমপক্ষে 2 টাকা থেকে শুরু করে 5 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। চালের বাজারের অস্বস্তিটা কিন্তু এখন পর্যন্ত কাটানো যায়নি। তবে ঈদের আগে মশলার দাম যেরকম বেড়েছিল, তার পরবর্তীতে কিন্তু আর কোনো মশলার দাম এখন পর্যন্ত বাড়েনি। পেঁয়াজের দাম কিছুটা কমেছে। পেঁয়াজ আজকে ভালো পেঁয়াজগুলো, দেশি পেঁয়াজ, বগুড়ার বাজারগুলোতে 48 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলুর দাম অনেকটাই কম আছে। আলু যেটা বগুড়ার স্থানীয় যে পাকড়ি আলু, সেটি কিন্তু 18 টাকা সর্বোচ্চ বিক্রি হচ্ছে, এবং কার্ডিনাল জাতের আলু 14 থেকে 15 টাকা দরে বিক্রি হচ্ছে। আদা রসুনের দামও অনেকটা কমে এসেছে। মুরগির দাম এবং মুরগির ডিমের দামও কিন্তু কমে এসেছে। মুরগির ডিম আজকে বগুড়ার বাজারগুলোতে 40 টাকা হালি দরে বিক্রি হচ্ছে, এবং যে ব্রয়লার মুরগি 135 থেকে 150 টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ দুই একটি সবজির দাম এবং চালের দাম বৃদ্ধি ছাড়া বগুড়ার বাজারে মোটামুটি স্বস্তি আছে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। তেলের দাম এখন পর্যন্ত
পর্যন্ত 190 টাকা লিটারে বিক্রি হচ্ছে, যেগুলো প্যাকেটজাত তেল। আর খুচরা তেলের দাম 170 থেকে 180 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আমরা যেটা বলছি, যেটা সাধারণ মানুষের সাথে যেটা কথা বলছি, তারা বলছেন যে এখন পর্যন্ত মোটামুটি বাজার দর নিয়ন্ত্রণে আছে। যদি নিয়মিত তদারকি করা হয় তাহলে হয়তোবা বাজার দর সাধারণ যারা ক্রেতা আছেন তাদের নাগালের মধ্যেই থাকবে। তমাল। ফরাদ, আপনাকে ধন্যবাদ। বগুড়া থেকে চলে যেতে চাই শরীয়তপুরে নুরুল আমিন রবিনের কাছে। রবিন। তমাল, শরীয়তপুরে কিন্তু চালের বাজার খানিকটা অস্থির, আমরা এমনটাই দেখতে পেয়েছি। গত সপ্তাহে যেই চাল বিক্রি হয়েছে মোটা চাল, যেটি 50 টাকা কেজিতে, আজ কিন্তু আজকের বাজারে আমরা যেটি দেখতে পাচ্ছি সেই একই ধরনের চাল কিন্তু আজকের বাজারে 52 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া চিকন চাল যেটি, এটিকে আমরা গত সপ্তাহে 76 টাকা কেজিতে বিক্রি হয়েছে, আজ কিন্তু সেই চাল এখানে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটি বলছে যে মূলত এখানে হচ্ছে যেই চালের যেই দাম, সেটি গত সপ্তাহের তুলনায় খানিকটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া অন্যান্য যে সকল নিত্যপণ্য সামগ্রী রয়েছে সেগুলির দাম অনেকটা অপরিবর্তিত রয়েছে। এখানে যেই আটা, সেটি বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। এছাড়া সয়াবিন তেল 178 টাকা খোলা যেটি, সেটি বিক্রি হচ্ছে। এছাড়া প্যাকেটজাত সয়াবিন তেল 179 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া যেই মসুরির ডাল, সেটি কিন্তু আজকে 80 টাকা বিক্রি হচ্ছে, 80 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে সব মিলিয়ে যেটি দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি বাজার পরিস্থিতির যে অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য সামগ্রী রয়েছে, সে সকল পণ্য সামগ্রীর দাম খুব একটি পরিবর্তিত হয়নি। তবে শুধুমাত্র চালের দাম, যেটি মানুষের অন্যতম প্রয়োজনীয় একটি উপাদান, সেই জায়গাটা কিন্তু বৃদ্ধি পেয়েছে 2 থেকে 4 টাকা পর্যন্ত। এছাড়া যদি আপনাকে আমি শাকসবজি বাজারের কথা বলি, সেই বাজারও কিন্তু অনেকটা স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহে যেই দামে বিক্রি হয়েছে আজও কিন্তু সেই দামেই বিক্রি হচ্ছে। তবে মাছ বাজার খানিকটা অস্থির আমি বলবো, কারণ ইলিশ মাছ এই মুহূর্তে কিন্তু বর্ষা মৌসুম হলো, ইলিশ কিন্তু একেবারেই বাজারে সংকট রয়েছে। প্রতি কেজি ইলিশ, 1 কেজি সাইজের যে ইলিশ, সেই ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকা কেজি দরে। এছাড়া ছোট সাইজের ইলিশ যেগুলো কিন্তু 2000 টাকার উপরে বিক্রি হচ্ছে। তবে বাজারে কিন্তু মুরগি, মাছ, মাংস এগুলির দামও অনেকটা গত সপ্তাহের মতোই রয়েছে। তো তোমার এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে নিত্য পণ্য সামগ্রীর সবশেষ তথ্য। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।